ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক সহ জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত 10 অক্টোবর আমার দেশ পত্রিকার ডিএমডি সাবেক কমিশনার আসাদুজ্জামানের সঙ্গে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা সত্য নয়। আমার দেশ পত্রিকা একটি ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে আমার বিপক্ষে। ডিএমপি কমিশনার সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর আসাদুজ্জামানকে নিয়ে ব্যবসায়িক পার্টনার হিসেবে, যেটা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তি এবং বানোয়াট। আমি আমার লেখনের ভিতরে আপনাদের মুখের ভিতরে বলে দিচ্ছি, তার সাথে আমার কোনো সম্পর্কও নেই, আদৌ তার সাথে আমার দেখা হয়নি। একদিন আমি যার কাছে টাকা পাই তার বিরুদ্ধে আমি মামলা করেছি, তার অনেক মামলা, সে আসামি, এবং আমার কাছে টাকা পায়। আমি মনে হয় সম্ভবত 17 সালে কাস্টডিতে ছিলাম, সরকারের দোসরে আমি গ্রেপ্তার ছিলাম। গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে আমি তার কাছে টাকার কথা বলি, সে টাকার কথা বলে, টাকা দেওয়ার কথা বলে তার অফিসে নিয়ে যাই। আমি অফিসে ঢুকে দেখি যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং সিভিলে অনেক, সারাদিন আমাকে আটকে রাখা হয় এবং তার কাছে টাকা যাতে না চায় তার জন্য আমাকে ধমক দেওয়া হয় এবং আমার কাছ থেকে সেই জায়গাটা জবানবন্দি নেওয়ার চেষ্টা করে। আমি জবানবন্দি দেয়নি, স্ট্যাম্প করার চেষ্টা করে, আমি স্ট্যাম্প দিইনি। পরে অনেক সাংবাদিক ভাইদের, আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি সেখান থেকে মুক্ত। এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না। উপরন্তু আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওয়া টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।